হ্যালো মাই সোল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু শোয়েনিস ট্যারোট। আজকে আমরা পাইলসের রিডিং নিয়ে এসেছি, পাইলস 1 অ্যান্ড পাইলস 2। ওকে, আমরা দেখে নেব তোমার পার্টনারের কী কারেন্ট ফিলিংস, নেক্সট অ্যাকশনস কী হতে চলেছে, মানে পরবর্তীতে তোমাদের জীবনে, তোমাদের প্রেম জীবনে, তোমাদের লাভ লাইফে কী আসতে চলেছে সেটা আমরা দেখব। সো এটা পাইল 1, এটা পাইল 2। তোমরা সময় নাও, যেই পাইলটা তোমাদের বেশি অ্যাট্রাক্ট করছে সেটা তোমরা চুজ করো। Okay, this is pile 1 and this is pile 2. Okay, this is pile 1 and this is pile 2. Okay, so choose the one. Okay, this is pile 1 and this is pile 2. Okay, okay, time now, time নিয়ে দেখো তোমাদের কোনটা অ্যাট্রাক্ট করছে, তোমরা সেই বুঝে তোমরা সেই পাইলটি চুজ করো। ওকে ওকে, যারা এই পাইলটি চুজ করেছো, যারা পাইল 1 চুজ করেছো, তাদের জন্য দেখে নেব কি আসতে চলেছে, তাদের নেক্সট পরবর্তী প্রেম জীবনে কি আসতে চলেছে সেটা আমরা দেখে নেব। ওকে ওকে, চলো ফার্স্ট আমরা দেখে নেব যে তোমাদের কি কি স্টাকনেস রয়েছে, তোমাদের প্রেজেন্ট সিচুয়েশনে, তোমাদের কারেন্ট সিচুয়েশনস কি। যারা আমার সাবস্ক্রাইবার্স, যারা আমার ভিউয়ার্স, তাদের प्रेजेंट सिचुएशंस केमन, प्लीज़ महादेव मुझे गाइड करे। हर हर महादेव। आमार सबस्क्राइबार्सের কারেন্ট সিচুয়েশনস কেমন সেটা আগে আমরা দেখে নেব। ओके चल ओके, এটা আমি সাইড করে নিচ্ছি। ওকে, ইট ইজ পাইল 1। Okay, 2 cards, 2 attached. Okay okay, so card clears. ওকে, দেখো আমি তোমাদের এখানে অনেকেরই ফিলস দেখতে পাচ্ছি, যারা না প্রচণ্ড পরিমাণে তোমরা হাল ছেড়ে দিয়েছো। একটা মানুষকে তোমার অনুভূতি, তোমাদের ফিলিংস বোঝাতে বোঝাতে তোমরা হাল ছেড়ে দিয়েছো যে না, যাই হয়ে যাক না কেন এই মানুষটা আমাকে বুঝবে না, এই মানুষটা আমাদের ফিলিংস, আমাদের ভালোবাসা বোঝার মতন ক্ষমতা এই মানুষটার এখনো পর্যন্ত হয়নি। তোমরা অনেক তাকে বোঝানোর চেষ্টা করেছো, অনেক কিছু করেছো তার জন্য, তার সবসময় সাপোর্টে থেকেছো। হয়তো তোমরা তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছো, তাকে মেন্টালি সাপোর্ট করেছো, বাট যখন তোমার সিচুয়েশন আসলো তখন সেই মানুষটা তোমাকে ছেড়ে একলা করে চলে গেল। রাইট, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে। ওকে, তো এখন তোমাদের সিচুয়েশন যেটা, সেটা হচ্ছে তোমরা একটা নতুন লাইফ চাও, যেখানে তোমরা আবার নতুন করে বাঁচতে পারো, বাট তোমরা না খুব প্রচণ্ড পরিমাণে পজিটিভ, তোমরা নিজেদের পার্টনারকে অন্যের সাথে টলারেট করতে পারো না। সেটা সেই পজিটিভনেসটাকে তোমাদের পার্টনার তোমাদেরকে একটা টক্সিসিটির ভাব দিয়েছিল, যে তুমি মানুষটা টক্সিক, যে আমাকে মন খুলে বাঁচতে দিচ্ছ না, বাট তোমরা যেটা পজিটিভনেস সেটা তোমার পার্টনার তোমাদেরকে বোঝেনি। রাইট, হয়তো তো তার কাছ থেকে তুমি অনেক সময় চেয়েছিলে যে আমাকে একটু সময় দাও কথা বলার জন্য, বা সেই মানুষগুলো এটা ভেবেছিল তুমি অনেক ডিমান্ডিং, তুমি অনেক কিছু ওর কাছ থেকে ডিমান্ড করে বসো, সেটাও রাখতে পারবে না। জাস্ট টাইম, একটু লয়ালিটি, একটু কেয়ারনেস, একটু লাভিং এনার্জি জাস্ট তোমরা চেয়েছিলে, বাট সেটা তোমরা পাওনি। ওকে, এখানে তোমাদের পার্সন না, অনেকেরই পার্সন দেখতে পাচ্ছি যারা তোমাদের সম্পর্কটাকে না কুইকলি ছেড়ে দিল, কুইকলি, যেটাকে মনে হয় খুব চ্যালেঞ্জিং, যখনই মনে হচ্ছে যে না আমাদের এখন স্ট্যান্ড নেওয়া দরকার, এখন আমাদের কিছু করা দরকার,
সেই সময় সেই মানুষগুলো তোমাদেরকে ছেড়ে চলে যায় যখন মনে হয় যে এই যে সময়টা এখন চ্যালেঞ্জিংয়ের টাইম এসেছে, এখন আমাদেরকে স্ট্যান্ড নিতে হবে। সেই সময় সেই পার্সনগুলো তোমাদেরকে ছেড়ে চলে যায়, মুভ অন করে যায়। বাট তোমরা যে ওয়েট করছো নাকি গিভ আপ করে দিয়েছো সেসব ভাবার প্রয়োজন বোধও করে না, রাইট? চলো এবার নেক্সট দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। ওকে चलो। हे महादेव प्लीज़ डिवाइन मुझे गाइड करें। जो मेरा सब्सक्राइबर्स है तार पार्टनरेर কারেন্ট ফিলিংস, তার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, প্লিজ महादेव मुझे गाइड करें। हर हर महादेव। ওকে, খুবই ফায়ারি এনার্জিস, কার্ড শাফলই হচ্ছে না, মানে খুবই চটপটা এনার্জিস। অনেকগুলো মেসেজেস আসতে চলেছে বা অনেক কিছু তোমাদের হয়তো বলতে চলেছে সেই মানুষগুলো। সে প্লিজ महादेव मुझे गाइड करें। যারা আমার সাবস্ক্রাইবার্স তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। Okay, the Hangman, King of Pentacles, Nine of Swords. Okay, Nine of Pentacles. Okay, two cards, the Hierophant and King of Cups and Two of Wands. এখানে অনেকেই রয়েছে না যাদের এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। অনেকের ক্ষেত্রে এখানে তোমাদের রিলেশনশিপ লং ডিস্টেন্স হতে পারে, তোমরা লং ডিস্টেন্স কানেকশনে রয়েছো। ওকে, দেখো তোমাদের পার্টনার্স এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের পার্টনার্স না হয়তো কোনো না কোনো কারণে প্রচণ্ড পরিমাণে স্টাক হয়ে রয়েছে তোমাদের প্রতি, বা খুব পরিমাণে তোমাকে নিয়ে ওভার থিঙ্ক করছে যে এখন আমার কি করা দরকার, এখন যে সিচুয়েশানে আমি এসেছি, যেখানে আমি সেই মানুষটাকে ছেড়ে চলে এসেছি, এখন আমার কি করা দরকার। কারণ এখন সে রিয়েলাইজেশন করছে যে ও কাকে ছেড়ে এসেছে, এখন সে বুঝতে পারছে, কারণ এখন তার রাতের ঘুম নেই, ভগবান তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণ একটা সময় ছিল যখন তোমরা রাতে ঘুমোতে পারতে না, তার জন্য ছটফট করতে পারছে, সেই মানুষটা অনেক আনন্দে ছিল, বাট এখন সেই ভগবান ইউনিভার্স তার ঘুম কেড়ে নিয়েছে। সো ইয়াস, ডেফিনেটলি এখন খুব ওভারথিঙ্ক করছে, তোমাকে নিয়ে ভাবছে যে কী করা দরকার, কোনটা সিদ্ধান্তে আসতে চলেছে। বাট ওর লাইফে এখন কী চলছে, তোমার পার্টনারের লাইফে এখন কী চলছে না, সেই সব জিনিসগুলো তোমার পার্টনার কাউকে বলছে না, মানে খুব প্র্যাকটিক্যালি নিজেকে নিচ্ছে, খুবই প্র্যাকটিক্যালি ভাবছে কী করা দরকার। তার যে লাইফে এত কিছু স্ট্রাগল চলছে, এত কিছু ডিপ্রেস এনজাইটি ফিল হচ্ছে, সেটা কিন্তু কাউকে দেখাচ্ছে না, প্র্যাকটিক্যাল হয়ে রয়েছে, জাস্ট নর্মাল আমার বেস্ট ভালো চলছে, বাট তার যে লাইফে ডিপ কী চলছে সে কাউকেই জানাচ্ছে না। ওকে, ইয়েস, ও কোনো না তোমার পার্টনার না কোনো ডিসিশনে আসতে চলেছে, ডেফিনেটলি কোনো না কোনো ডিসিশনে আসতে চলেছে। হয়তো এই ডিসিশনটা তোমাকে নিয়ে, কারণ এখানে তার লাইফে না তার মাদার হয়তো খুব স্ট্রিক্ট। ওকে, তার মাদার হয়তো খুব স্ট্রিক্ট হতে পারে, তার মাদার অ্যান্ড ফাদার। এখন হয়তো সে দেখতে পাচ্ছে যে সেই মানুষটা আমাকে ছাড়া ভালো রয়েছে, এখন নিজের দিকে এগোচ্ছে, কেরিয়ারের দিকে এগোচ্ছে, সেলফ গ্রোথের দিকে এগোচ্ছে, এখন সেই মানুষটা তোমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে। এখন সেই মানুষটা আসতে চায়, বাট আসতে ভয় পায়, কারণ সেই সময় তোমার সেই তার যে কি বলছি আমি, কারণ সেই সময় সেই মানুষগুলো তোমাদেরকে একটা সময় খুব খারাপ অবস্থায় ছেড়ে গেছিলো। এখন কি মুখে সেই মানুষটি তোমাদের কাছে আসবে, তার জন্য আসতে ভয় পাচ্ছে অনেকের পার্টনার হয়তো জাস্ট নর্মাল সিগন্যাল দিচ্ছে, হয়তো কোনো না কোনো দিক থেকে স্টক করছে তোমাদেরকে, সেটা তোমরা খুব ভালো মতন করে জানবে। অ্যান্ড এটা জেনারেল, সো এটা সবার সাথে ম্যাচ নাও করতে পারে, 50% সাথে ম্যাচ করলো, 50%-এর সাথে ম্যাচ করলো না। সো যারা পার্সোনাল রিডিং নিতে চাও তারা
বুক করতে পারো, আমি স্ক্রিনে নাম্বার শো করে দেবো। ওকে, চলো দেখে নেবো। আর পেজ অফ কাপস, আমি যেটা বললাম যে তোমাদের পার্টনার তোমাদেরকে কোনো না কোনো দিক থেকে স্টক করছে, হয়তো কোনো ফেক আইডি থেকে স্টক করছে, বা হয়তো কোনো না কোনো ফ্রেন্ডসের মাধ্যমে, যেটা তোমাদের না মিউচুয়াল ফ্রেন্ডস হতে পারে, কোনো মিউচুয়াল ফ্রেন্ডসের মাধ্যমে তোমাদের হয়তো কোনো না কোনো খবর তো চালিয়ে যাচ্ছে। নাইট অফ সর্টস, খুব ফাস্ট এনার্জি, খুব ফাস্ট নেক্সট অ্যাকশনস খুব তাড়াতাড়ি হতে পারে। 10 অফ পেন্টিকলস ইজ হিয়ার অ্যান্ড 3 অফ কাপস। ইয়েস, খুব তাড়াতাড়ি নেক্সট অ্যাকশনস তোমার পার্টনারের থেকে তোমাদের আসতে চলেছে। ওয়াও, বটম অফ দি কার্ড দ্য সান কা কার্ড, সো ইজ ডেফিনেটলি খুবই পজিটিভ কার্ড এসেছে, খুবই পজিটিভ রিডিং। ওকে, অ্যান্ড 10 অফ পেন্টিকলস, অনেকের এখানে না তোমাদের পার্টনার স্টক করছে তোমরা কী করছো, কারোর সাথে রিলেশনশিপে গেলে কি না, বা কীরকম চলছে তোমাদের কানেকশনস, তোমরা কেমন আছো সেসব জানার জন্য না সে এখন প্রচণ্ড পরিমাণে ছটপট করছে তোমার কাছে আসার জন্য। যারা এখানে যাদের পার্টনার স্টক করছে তোমরা জানো, বা অনেকের ক্ষেত্রে আমি এখানে নেক্সট অ্যাকশন দেখতে পাচ্ছি উইদিন আর 10 days, 10 দিন, 10 দিনের মধ্যে তোমাদের পার্টনার এখানে কোনো না কোনো অ্যাকশনস নিতে পারে, অ্যান্ড ম্যাক্সিমাম টাইম 2 months। ওকে, প্লিজ রিভাইড হোয়াট এলস। ওকে, healing family issue and keep open mind। ওকে, দেখো এই মানুষটা যখন তোমাদের লাইফে আবার নতুন করে ব্যাক করবে না, তখন তোমাদের এখানে বলা হচ্ছে যে মানুষের সাথে ভালোভাবে কথা বলো, যেসব তোমাদের মনে আছে কথাগুলো, যে তোমরা যদি কোনো ক্লিয়ারিটি চাও সেই ক্লিয়ারিটিগুলো তোমরা জানো, তারপর জানার চেষ্টা করো যে এই মানুষটা আদৌ বদলে এসেছে নাকি সেম পর্যায়ে রয়েছে। যদি দেখো সেই মানুষ তোমাদের সেম পর্যায়ে রয়েছে, তাহলে রিলিজ ইউর এক্স, তাহলে সেই মানুষটিকে বাদ দিয়ে দাও। যদি মনে হয় যে না এই মানুষটা আবার নতুন করে এসেছে, তাহলে সেই মানুষটাকে তুমি অ্যাকসেপ্ট করো। অ্যান্ড হিলিং ফ্যামিলি ইস্যু, এখানে অনেকের ফ্যামিলি ইস্যু রয়েছে, আমি যেটা বললাম অনেকের মাদার ফাদার খুব স্ট্রিক্ট, সো ফ্যামিলি ইস্যু রয়েছে, তাদের হিলিংয়ে ফ্যামিলি ইস্যু কোনো না কোনো পরিমাণে হিল হচ্ছে। ওকে, চলো লাস্ট গাইডেন্স তোমাদের জন্য দেখে নেব, তারপর আমরা মুভ করব পাইল 2-তে। কি গাইডেন্স মহাদেব, কি চেঞ্জেস আসতে চলেছে নিয়ার ফিউচার? ইয়েস, ফুল মুন। ওকে, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। সরি, তোমাদের যে নেগেটিভিটিগুলো রয়েছে, বা পাস্টে যে টক্সিসিটি, পাস্টে যে ঝগড়াগুলো চলেছিল বা হয়েছিল তোমাদের মধ্যে, সেসব নেগেটিভিটিগুলো, নেগেটিভ থটস যত রয়েছে বা আশেপাশে তোমাদের নেগেটিভ অরা রয়েছে, সেগুলোকে ক্লিনস করো। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। এই সময়টা তোমাদের নেগেটিভিটিকে, নেগেটিভ জিনিসগুলোকে তোমাদেরকে সরাতে হবে, নয়তো এই পজিটিভ জিনিসগুলো তোমাদের লাইফে আসবে না। ওকে, কারণ সব মহাদেব অ্যান্ড ইউনিভার্স তোমাদের যত নেগেটিভ জিনিসগুলোকে সরাতে বলছে, কারণ এই পজিটিভ জিনিসগুলো তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি ঘটবে। ওকে, অ্যান্ড নেক্সট পূর্ণিমা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট পূর্ণিমা তোমাদের লাইফে কোনো না কোনো চেঞ্জেস আনতে চলেছে। নেক্সট পূর্ণিমা ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। তো ইয়েস, কোনো না কোনো চেঞ্জেস তোমাদের লাইফে আসতে হচ্ছে নেক্সট পূর্ণিমাতে। ওকে, তোমরা এখানে অনেকে স্করপিও হতে পারো, খুব স্ট্রংলি স্করপিও রয়েছে, অ্যান্ড ওয়াটার সাইন। ওকে, ইয়েস, স্করপিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো পাইল 1 এটাই তোমাদের রিডিংস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যালো পাইল 2, ওয়েলকাম ব্যাক টু সোহিনীস ট্যারো, মাই সোল ফ্যামিলি। ওকে, যারা পাইল 2 চুজ করেছিলে তাদের জন্য অ্যাডভেঞ্চার্স। ওকে, কারো কারোর ক্ষেত্রে এখানে নিউ জার্নি স্টার্ট হচ্ছে। ওকে, কারো কারোর ক্ষেত্রে নতুন কোনো তোমরা কোনো নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছো, বা কোনো নতুন তোমাদের লাইফে কিছু ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে,
চলো তোমাদের জন্য দেখে নেব যারা পাইল 2 তাদের পার্টনার্সের কারেন্ট ফিলিংস, নেক্সট অ্যাকশনস, পরবর্তী প্রেম জীবনে তোমাদের লাইফে কী আসতে চলেছে। তার আগে আমরা দেখে নেব তোমরা কি সিচুয়েশনে রয়েছে, যারা আমার সাবস্ক্রাইবার্স তারা কি সিচুয়েশনে রয়েছে আমরা সেটা আগে দেখে নেব। চলো প্লিজ মহাদেব মুঝে গাইড করে, যারা আমার সাবস্ক্রাইবার্স তাদের কি সিচুয়েশনে রয়েছে, তারা কি সিচুয়েশনে রয়েছে, তাদের সাথে কি হয়েছিল পাস্টে, প্লিজ মহাদেব ক্লারিফাই করে দিচ্ছে। Wow. Okay, got it. I'm so sorry, but this card is okay. যারা এখানে পাইল 2 চয়েস করেছো তাদের এখানে দেখতে পাচ্ছি তারা তোমরা আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে তারা এমন একটা সিচুয়েশনে জড়িয়ে পড়েছিলে যেখানে খুব ফিজিক্যাল অ্যাট্রাকশন ইজ ভেরি হাই। যে মানুষগুলো তোমাদের লাইফে এসেছিলো তোমাদেরকে ইউজ করার জন্য, বা অনেকের ক্ষেত্রে এখানে ভালোবাসার থেকে ফিজিক্যাল ইন্টিমেসি অ্যাট্রাকশনস খুব বেশি ছিল তোমাদের এখানে। ওকে, যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানে সেক্সুয়ালিটি অনেক বেশি ছিল। তোমরা সেই মানুষগুলো থেকে অনেক রিজেকশনস পেয়েছো যখনই তোমরা বলেছিলে যে আমার কমিটমেন্ট চাই, আমার ম্যারেজ কমিটমেন্ট চাই, তোমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করাও, কথা বলাও, বাট সেই মানুষগুলো তোমার সেই সময় রিজেক্ট করেছিল, সেই সময় রিজেকশন দিয়েছিল, বা কোনো না কোনো কাজের বাহানা দিয়েছিল যে এখন এই টাইমটা আমাদের ঠিক না, অনেক করেছিল। তোমরা সেই মানুষগুলোকে চেস করছিলে, বাট রান করছিলে, বাট না তুমি তাদের থেকে কিছুই পাচ্ছিলে না। তুমি নিজেকে চেঞ্জ করারও ভেবেছিলে যে না, যে এই মানুষটা যেরকম চায় আমি সেই তার মতন হওয়ার চেষ্টা করব, বাট সেটা করেও তোমরা কোনো লাভ পাওনি, সেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে কোনো না কোনো কারণে। তারপর হয়তো তোমরা নিজেকে ভেবেছিলে যে না আমি তার জন্য ডিজার্ভ না। অনেকের ক্ষেত্রে ফিজিক্যাল ক্ষেত্রেও মনে হয়েছিল যে আমরা তার থেকে ডিজার্ভ না, ইউ ডিজার্ভ বেটার, এটা অনেকে মনে হয়েছে তোমাদের এখানে যারা দেখেছো যে না আমার থেকে হয়তো আরও কেউ সুন্দর তাকে পাবে, এরকম হয়তো অনেকেই ভেবেছিলে। তারপর এটাও ভেবেছিল যে না, যে আমি একাই ঠিক আছি, ইটস নট ট্রু অ্যাজ ইয়েস আমি একাই ঠিক আছি, এরকম অনেকেই ভেবেছিলে। তোমরা অনেক কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছিলে, কমিটমেন্ট হওয়ার চেষ্টা করেছিলে, বা তোমরা চেয়েছিলে যে ম্যারেজ কমিটমেন্ট দিই, ফ্যামিলির সাথে আলাপ করা, বাট সেটা হয়নি। সে সবসময় কাজের বাহানা দিয়েছিল তোমাকে। অলওয়েজ যখন তোমরা কথা বলতে, অলওয়েজ এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা এখানে আই এম সো সরি, বাট ইয়েস তারা ফিজিক্যাল অ্যাট্রাকশন ইজ ভেরি হাই ছিল তোমাদের। সে অন্তত অনেক ভালো তো বাঁচত না, জাস্ট সে শুধু এসেছিল তোমার ফিজিক্যালির ক্ষেত্রে। ইয়েস, তারপর তারা চলে যায় তোমাদেরকে ছেলে একা ফেলে, তোমাদের কমিটমেন্টে দেয়নি। যাদের এই ম্যাচটা করলো না, যাদের এই কানেকশনটা ম্যাচ করলো, এই রিডিংসটা ম্যাচ করলো, তাদের জন্যই যে ডিটেলস রিডিংটা হবে সেটা তাদের জন্য। আর যাদের সাথে এটি ম্যাচ করেনি তারা পাইল 1 চেক করতে পারো। ওকে, চলো পাইল 2 কী ফিলিংস মহাদেব প্লিজ কী ফিলিংস, এই মানুষটা যে তাদেরকে ছেড়ে চলে গেছে কী ফিল করছে, তার কী কানেকশন, কী এনার্জিস। सेसब पार्टनर करेंट फीलिंग्स की प्लीज़ महादेव मुझे गाइड करे, प्लीज़ डिवाइन मुझे गाइड करे।
এই কার্ডটা কিন্তু পাইল ওয়ানেও ফার্স্টে এসেছিল, দ্য হ্যাংম্যান অ্যান্ড রিপিটেড কার্ড। ওয়াও, দিস ইজ ভেরি ভেরি স্ট্রং এনার্জিস। ওয়াও, নাইট অফ সর্স, সেভেন অফ কাপস। এই মানুষটা না ম্যাচিওর ছিল না, আনম্যাচিওর ছিল, মানে কোনো ম্যাচিওরিটি নেই, খুব ফাস্ট এনার্জি, খুব চঞ্চল বোধ। ওকে, কোনো মানে যখন সেই মানুষ তোমাদেরকে ছেড়ে চলে যায় না, সে শুধু একটাই কথা ভাবে যে আমার লাইফে তো অনেক অপশানস রয়েছে, এই মানুষটা গেলে কোনো যায় আসে। সেই সময় এই মানুষটা এই ভাবনা চিন্তা এরকমই ছিল। দেখো, 2 of Swords, 8 of Pentacles and the High Priestess. Yes. কমিটমেন্ট চেয়েছিল তোমরা, কমিটমেন্ট চেয়েছিল, এটা তোমরা পাওনি। দেখো কতটা অ্যাকুরেট রিডিং হচ্ছে তোমাদের। ওকে, এখন তোমাদের পার্টনার না বুঝতে পারছে যে সেই সময়ে তারা কি ভুলটা করেছিল। সেই সময় যদি সেই মানুষটা তোমাদের কমিটমেন্ট দিত, আজকে এই দিন তাকে দেখতে হতো না। অ্যান্ড তার লাইফে অনেক অপশানস এখনও নেই যে বলবো না, এখনও অপশান আছে। সে হয়তো কোনো না কোনো সিচুয়েশনে এখনও পর্যন্ত স্টাক হয়ে রয়েছে, কোনো কোনো আদার সিচুয়েশনে এখনও পর্যন্ত স্টাক হয়ে রয়েছে। এখন সে তোমার না কানেকশানে এসে এফোর্ট করতে যাচ্ছে, বাট তার লাইফে আদার সিচুয়েশনস রয়েছে এখনও। প্লিজ মহাদেব, এখনও কি রয়েছে আদার সিচুয়েশনস এই মানুষগুলোর? এখনও কি সিচুয়েশনস রয়েছে? এখনও কি রয়েছে সিচুয়েশনস? 10 of Cups। ফ্যামিলি হতে পারে অনেকের ক্ষেত্রে, না ফ্যামিলিও হতে পারে, থার্ড পার্টি। ওকে, দ্য ম্যাজিশিয়ানস, কিং অফ সর্স, 2 of Cups অ্যান্ড 4 of Swords। ওকে, তোমাদের পার্টনার না তোমাদেরকে ছেড়ে যাওয়ার পর অনেক কিছু শিখেছে, অনেক কিছু বুঝতে শিখেছে যে হয়তো সেই মানুষটা না অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছে রিলেশনশিপে গিয়েছিল, সেই মানুষটাকেও তাদেরকে চিট করেছে। মানে তোমাদেরকে ছেড়ে তোমাদের পার্টনার যখন থার্ড পার্টির কাছে যায়, তখন সেই থার্ড পার্টিও তোমার পার্টনার যেভাবে তোমাকে চিট করেছে, সেই থার্ড পার্টিও তোমার পার্টনারকে সেইভাবেই চিট করেছে। এখন সে আপসেট, এখন সে কী করবে? এখন তোমার কাছে আসতে যাচ্ছে, তোমার কাছে আর তোমাকে অনেক কিছু বলতে চাচ্ছে। 2 of Cups, আবার রিলেশনশিপ স্টার্ট করতে চাচ্ছে, বাট অনেক কিছু ক্লিয়ারিটি, অনেক কিছু জানার পর দ্য ম্যাজিশিয়ানসে ম্যানিফেস্ট করছে, বা তুমিও হয়তো তাকে ম্যানিফেস্ট করছো। অনেকের পার্টে এখানে স্পেল বাগেরা কিছু তো করেছে, ডেফিনেটলি কিছু তো এখানে আমি দেখতে পাচ্ছি যে হয়েছে। এখানে যদি আমি নেক্সট অ্যাকশনস বলি, তাহলে নেক্সট অ্যাকশনস এখানে আমি দেখবো 2 মাস, 2 থেকে 4 মাস। 2 থেকে 4 মাস। বাট এখানে তোমাদের পাস্ট প্রচণ্ড পরিমাণে খারাপই ছিল, খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। হোয়াট এলস ডিভাইন, হোয়াট এলস মাদের প্লিজ, হোয়াট এলস? ডিসেপশনস। তোমাদের এখানে অনেকেরই রিলেশনশিপে না কেউ রয়েছে, বা তোমাদের অনেকের পার্টনার তোমাদের অনেক কিছু মিথ্যে কথা বলেছে। ফলস একটা মাস্ক পড়েছিল, একটা ফলস মাস্ক পড়েছিল তোমাদের সম্পর্কে। তোমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা এক ছিল, দেখাচ্ছিল একটা। সামওয়ান ইজ ওয়্যারিং এ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। অনেকের পার্টনার এখানে ব্যাক করলেও না শুধরাবে না। তো তোমরা প্লিজ যদি এই মানুষটা ফেরে একবার দেখে নিও যে মানুষটা কি আগের মতন রয়েছে, যেটা আমি পাইল ওয়ানেও বললাম। তারপর ইয়াস, কিপ অ্যান ওপেন মাইন্ড, মানুষটাকে দেখবে, কারণ মানুষটা কিন্তু আবার সেই সিচুয়েশনে আসতে পারে, হানিমুনের কার্ড এসে। সো ইয়াস, ডেফিনেটলি কোনো না কোনো ইয়ে হতে পারে। ওকে, আর কিছু দেখে নেব, কারণ ইলিউশনস। ওকে, গিফটস। এখানে দেখতে পাচ্ছি না তোমরা অনেক ইলিউশন করো, তোমরা অনেক ভাবো রাত্রেবেলা যে এই মানুষের সাথে কেন আমার সাথে এরকম করলো, বা অনেক কিছু ভাবো যে কাশ এই মানুষটা আবার ফিরে আসতো, নিজেকে শুধরে ফিরে আসতো, বাট সেটা হচ্ছে না, রাইট? তোমাদের জন্য লাস্ট গাইডেন্স দেখে নেব।
যারা পার্সোনাল রিডিং নিতে চাও তারা আমি এখানে স্ক্রিনে আমার নাম্বার শো করে দেবো, ওখানে তারা তোমরা বুক করে নিতে পারো। ওকে, আমার পার্সোনাল সেশনসে আনলিমিটেড কোশ্চেন্স, টাইমলেস রিডিং, কোনো টাইম নেই, কোনো টাইম সেশনস নেই যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে তোমাদের, কোনো টাইম লিমিটেড নেই, টাইমলেস অ্যান্ড আনলিমিটেড গাইডেন্স ফ্রি অ্যান্ড 1 রেমেডিস ফ্রি, যেটা আমি রেখেছি অন্তত আমার সাবস্ক্রাইবার্সদের জন্য 1 রেমেডিস ফ্রি। ওকে, দেখো ডিয়ার, এখানে আমি দেখতে পাচ্ছি না, তোমাদের এখন নিজেকে বুঝতে হবে, তোমরা না মেডিটেশন করো, কারণ এখানে মেডিটেশনের কার্ড হচ্ছে, তোমরা এখানে মেডিটেশন করো, তোমরা ওখানে তোমার অ্যান্সার পেয়ে যাবে তোমাদের লাইফে কি হতে চলেছে কি না হতে চলেছে, তোমাদের লাইফ থেকে কি রিলিজ করা দরকার, কি তোমাদের লাইফে অ্যাকসেপ্ট করা দরকার, সেটা তুমি সেই মেডিটেশনের মাধ্যমে জানতে পারবে। ওকে, সো প্লিজ তোমরা দেখে নিও, এটা জাস্ট নর্মাল রিডিং, তো অনেকের ক্ষেত্রে ম্যাচ হতেও পারে, অনেকের ক্ষেত্রে নাও হতে পারে। সো যাদের ক্ষেত্রে ম্যাচ হয়েছে তারা নিও, আর যাদের হয়নি তারা পাইল 1 চেক করো। সো আজকের রিডিং এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাকে সাপোর্ট করো, অ্যান্ড যারা পার্সোনাল সেশনস নিতে চাও তারা তাড়াতাড়ি বুক করে ফেলো। বাই বাই।